বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নিয়মিত কর্মীদের সাথে রয়েছেন স্থানীয় ভলেন্টিয়ারগণও। 21 আগস্ট থেকে 22 আগস্ট বিকেল 5টা পর্যন্ত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া 260 জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে সার্বক্ষণিক খোঁজ রাখতে ঢাকায় খোলা রয়েছে মনিটরিং সেল। 22 আগস্ট সকাল 9:30টায় মনিটরিং সেলে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সকাল 11টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে অপর এক জরুরি সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জিএম ফিল। এই সময় তিনি বন্যা দুর্গত এলাকার সার্বিক উদ্ধার কাজের খোঁজ খবর নেন এবং বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম থেকে বিভাগীয় উপপরিচালকের নেতৃত্বে 16 সদস্যের একটি দল এবং ঢাকা ও বরিশাল থেকে প্রতিটিতে 10 সদস্য বিশিষ্ট আরও 3টি উদ্ধারকারী দল ফেনী ও বন্যা কবলিত এলাকায় প্রেরণ করা হয়। উদ্ধারকারী দল ওয়াটার রেস্কিউ টেন্ডার, টিভি ক্যান্টার গাড়ি, হাইস মাইক্রোবাস, রেস্কিউ কমান্ড ভেহিকেল, জেমিনি বোট, ইঞ্জিনসহ ইনক্লুবেট বোট, লাইফ জ্যাকেট, লাইফ বোট, রিং বয়া, ডাইভিং সেট, থ্রোয়িং ব্যাগ, রেস্কিউ রূপ সহ বিভিন্ন উদ্ধার সরঞ্জাম নিয়ে ফেনীর উদ্দেশ্যে আজ দুপুরে রওনা দেন। এছাড়া কাল 23 আগস্ট বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ পরিদর্শন করতে যাবেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন। সাথে থাকবেন পরিচালক অপারেশন ও মেনটেন্যান্স। আজ 22 আগস্ট বিকেল 4টা পর্যন্ত বন্যা দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া 139 জন পুরুষ, 99 জন নারী, যাদের মধ্যে 2 জন গর্ভবতী ও 22 জন শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যগণ। উদ্ধার কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার 102 এবং নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত নম্বর 022233555555 চালু রয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক যোগাযোগের জন্য মনিটরিং সেলের 0173038181 মোবাইল নম্বরে বা জাতীয় জরুরি সেবা 999-এও কল করা যাবে। মনিটরিং সেলের পাশাপাশি বন্যা কবলিত এলাকার ফায়ার স্টেশন সমূহ এবং বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমেও সেবা গ্রহণকারী সকলে দিবারাত্রি 24 ঘন্টা বন্যা সংক্রান্ত দুর্যোগে উদ্ধার বিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন। ফায়ার স্টেশনগুলোকে আশ্রয়স্থল হিসেবেও ব্যবহার করা যাবে।